পেজ একটু খুলেন। ঠিক আছে ভাই, মনে হয় একটু ঠিক আছে। দর্শক, গ্রামের কাগজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খায়রুজ্জামান আকাশ। এই মুহূর্তে আমি আছি যশোর উপজেলা পরিষদের একটি ভবনে, যেখানে উপজেলা পরিষদের ফলাফল দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে উপজেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট 8জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার ভিতর থেকে একজনই হয়েছেন এবারের উপজেলা চেয়ারম্যান। সেই ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেই বেসরকারি ফলাফল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানেন যে আজ গত 29শে মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু একজন প্রার্থী তিনি হাইকোর্টে রিট করার কারণে নির্বাচন পিছিয়ে যায় এবং সেটা আজ 5 তারিখে করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আপনারা সকলে জানেন যে আজকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে আমরা সঠিক সুন্দর ভোট উপস্থাপন হয়েছে সেটা দেখেছি। আমরা সারাদিনই গ্রামের কাগজের টিম মাঠে ছিল। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই নির্বাচনের ফলাফল, নির্বাচনের সার্বিক অবস্থা কি সেটা। দর্শক, আপনারা জানেন যে সকাল থেকে গ্রামের কাগজের অনেক টিম আপনাদের সাথে ছিল এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে সার্বিক দিক। এবং দর্শক, আমরা যেটুকু আগেও জানিয়েছি আবারও জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু অনেকটা সুন্দর পরিবেশে সদর উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। যেমনটি পুলিশ সুপার গতকাল ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছিলেন যে তাদের নির্বাচনটা খুবই সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আসলে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি ঘটনা ছাড়া আসলে নির্বাচনটা খুবই সুন্দরভাবে হয়েছে। বিশেষ করে আমরা যেটা বলতে পারি যে 2জন ভুয়া সাংবাদিক আর কি আটক হয়েছে পুলিশের হাতে। একজন ঝিনাইদহ থেকে এসেছে এবং অপরজন যশোরের। আসলে এই দুটো ঘটনা ছাড়া দু এক জায়গায় কেন্দ্রের বাহিরে সমর্থকদের সাথে সংঘর্ষ হয়ে একজনের মাথা ফেটে রক্তাক্ত হয়। এই ছিল সার্বিক অঘটন এ পর্যন্ত। আসলে দর্শক, এছাড়া কোনো অঘটন এখনো পর্যন্ত নির্বাচনের ভিতরে ঘটে নাই এবং আমরা অনেক প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তা এবং মোবাইল কোর্টের অনেক কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা সকলেই জানিয়েছেন যে নির্বাচনটি সদর উপজেলা নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আসলে আমরা নিজেও সারাদিন মাঠে থেকে সেটা দেখেছি যে আসলে সদর উপজেলা নির্বাচন খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। তবে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরুষ ভোটারদের থেকে কিন্তু মহিলা ভোটার এই নির্বাচনে বেশি অংশ নিয়েছে। আমরা সকালবেলা যখন ভোট কেন্দ্রে যাই তখন দেখি মহিলাদের বড় বড় লাইন কিন্তু পড়েছিল। কিন্তু বেলা বেলার সাথে সাথে পুরুষও কিন্তু ভোটার অধিকার প্রয়োগের জন্য অংশগ্রহণ করেছে। দর্শক, আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিব যে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ ফলাফল। আপনারা জানেন যে সদর উপজেলা নির্বাচন পরিষদের চেয়ারম্যান পদে মোট 8জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার ভিতরে আনম আরিফুল ইসলাম, তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি 229 কেন্দ্রের ভোট সর্বশেষ তিনি ভোট পেয়েছেন 6233টি। আমি আবারও বলছি, আনম আরিফুল ইসলাম তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 6233। এবং পরবর্তী প্রার্থী যিনি ছিলেন ফাতেমা আনোয়ার, তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ফাতেমা আনোয়ার তার প্রাপ্ত ভোট পেয়েছে 55,711টি। আমি আবারও বলছি, উপজেলা পরিষদ নির্বাচনে ফাতেমা আনোয়ার যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি ভোট পেয়েছেন 55,711টি। এবং বর্তমান যে চেয়ারম্যান আছে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, তার প্রতীক ছিল আনারস। তিনি মোট ভোট পেয়েছেন 12,479 ভোট। আমি আবারও বলছি, বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী
তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন 12,479। এবং আরেকজন প্রার্থী যিনি ছিলেন মোহিত কুমার নাথ, তার প্রতীক ছিল শালিক পাখি, তার প্রাপ্ত ভোট হলো 9,882। দর্শক আমি আবারও বলছি, মোহিত কুমার নাথ, যার প্রতীক ছিল শালিক পাখি, তিনি ভোট পেয়েছেন 9,882। এবং মোহাম্মদ আনোয়ার হোসেন বিপুল, যার প্রতীক ছিল দোয়াত কলম, তিনি ভোট পেয়েছেন 36,634। আমি আবারও বলছি, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপুল, যার প্রতীক ছিল দোয়াত কলম, তিনি ভোট পেয়েছেন 36,634টি। এবং মোহাম্মদ তৌহিদ চাকলাদার ফন্টু, যার প্রতীক ছিল মোটরসাইকেল, তিনি 54,481 ভোট পেয়েছেন। আমি আবারও বলছি, তো মোহাম্মদ তৌহিদ চাকলাদার ফন্টু, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে 54,481 ভোট পেয়েছেন। এবং মোহাম্মদ শফিকুল ইসলাম জুয়েল, যার প্রতীক ছিল কাপ্রিস, তিনি ভোট পেয়েছেন 14,336টি। দর্শক আমি আবারও বলছি, মোহাম্মদ শফিকুল ইসলাম জুয়েল, যার প্রতীক ছিল কাপ্রিস, তিনি ভোট পেয়েছেন 14,336টি। পরবর্তী প্রার্থী, যিনি হাইকোর্টে রিট করার পরে তার প্রার্থিতা ফিরে পেয়েছিলেন, মোহাম্মদ শাহরুল ইসলাম, যার প্রতীক ছিল জোড়া ফুল, তার প্রাপ্ত ভোট হলো 8,498টি। দর্শক আমি আবারও বলে রাখি যে মোহাম্মদ শাহরুল ইসলাম, যার প্রতীক ছিল জোড়া ফুল, তিনি ভোট পেয়েছেন 8,498টি। অর্থাৎ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সব থেকে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ চাকলাদার ফন্টু, তিনি ভোট পেয়েছেন 58,481। 58,481 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম যে প্রার্থী ফাতেমা আনোয়ার, তিনি ঘোড়া প্রতীক নিয়ে 55,711 ভোট পেয়েছেন। দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোট 5 জন ছিল, আপনারা জানেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রথমে যিনি আছেন মোহাম্মদ কামাল খান, যার প্রতীক ছিল তালামার্কা, তিনি ভোট পেয়েছেন 44,950 ভোট। দর্শক আমি আবারও বলছি, মোহাম্মদ কামাল খান, যার প্রতীক ছিল তালা, তিনি ভোট পেয়েছেন 44,950। এবং পরবর্তী প্রার্থী যে আছে মোহাম্মদ মনিরুজ্জামান, আর তার প্রতীক আছে উড়োজাহাজ, তিনি ভোট পেয়েছেন 9,905টি। আমি আবারও বলছি, মোহাম্মদ মনিরুজ্জামান, যার প্রতীক ছিল উড়োজাহাজ, তিনি ভোট পেয়েছেন 9,905টি। এবং মোহাম্মদ শাহজাহান কবির শিপলু, যার প্রতীক ছিল চশমা, তিনি ভোট পেয়েছেন 24,464টি। দর্শক আমি আবারও বলছি, মোহাম্মদ শাহজাহান কবির শিপলু, যার প্রতীক ছিল চশমা, তিনি ভোট পেয়েছেন 24,464টি। পরবর্তী প্রার্থী যিনি আছেন শেখ জাহিদুল ইসলাম লাবু, যার প্রতীক ছিল বৈদ্যুতিক বাল্ব, তিনি ভোট পেয়েছেন 37,616টি। দর্শক আমি আবারও বলছি, মোহাম্মদ জাহিদুল ইসলাম লাবু, যার প্রতীক ছিল বৈদ্যুতিক বাল্ব, তিনি ভোট পেয়েছেন 37,616টি। এবং সর্বশেষ যে প্রার্থী আছেন সুলতান মাহমুদ বিপুল, যিনি টিউবওয়েল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটা হলো 82,990 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুলতান মাহমুদ বিপুল। এবং তার সর্বশেষ নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন মোহাম্মদ কামাল খান, তিনি পেয়েছেন 44,950। দর্শক মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা মোহাম্মদ জোসনা আরাম বেগম মিলি, যিনি কলস প্রতীকে তিনি ভোট পেয়েছেন 54,869 ভোট। দর্শক আমি আবারও বলছি, মোহাম্মদ জোসনা আরা বেগম মিলি, তিনি কলস মার্কায় 54,869 ভোট পেয়েছেন। এবং পরবর্তী প্রার্থী মোহাম্মদ বাসিনুল নাহার ফুটবল মার্কায়, তিনি 1,13,125 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবং সব থেকে বেশি ভোট পেয়ে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এবং আরেকজন প্রার্থী হলো মোহাম্মদ শিল্পী খাতুন, তিনি হাঁস মার্কায় 32,049 ভোট পেয়েছেন।
অর্থাৎ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বাসিনুর রহমান ঝুমুর তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমি চলে যাব রিটার্নিং কর্মকর্তার কাছে, যিনি বেসরকারিভাবে এই নির্বাচনটি ঘোষণা করছেন। চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। চেয়ারম্যান পদে 57,914 ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে খাতাওয়ালা পেয়েছেন 55,610 ভোট। এবারে আমি এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলের ভোট সংখ্যা ঘোষণা করছি। আমার নাম আরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী। হেলিকপ্টার প্রতীকে তিনি পেয়েছেন 6,219 ভোট। মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী। আনারস প্রতীকে পেয়েছেন 12,546 ভোট। মহিত কুমার নাথ, স্বতন্ত্র প্রার্থী। শালিক প্রতীকে পেয়েছেন 9,904 ভোট। মোহাম্মদ আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী। দল কলেজ প্রতীক নিয়ে পেয়েছেন 36,611 ভোট। মোহাম্মদ শফিকুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী। কাপ্রিস প্রতীক নিয়ে পেয়েছেন 14,159 ভোট। মোহাম্মদ শাহুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী। জোড়াফুল প্রতীক নিয়ে পেয়েছেন 8,506 ভোট। এই ছিল চেয়ারম্যান প্রার্থীর ফলাফল। এবারে ভাইস চেয়ারম্যান পুরুষ এবং ভাইস চেয়ারম্যান মহিলা ঘোষণা করার জন্য অনুরোধ করছি এই নির্বাচনের সরকারি জনাব বাদল চক্রবর্তী দেখবেন। ধন্যবাদ স্যারকে। আমি ভাইস চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করছি। রিটার্নিং অফিসারের পক্ষে চূড়ান্ত ফলাফল, বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল। জনাব কামাল খান, তিনি স্বতন্ত্র প্রার্থী, তালা প্রতীকে পেয়েছেন নির্বাচন হিসেবে 253 ভোট। মোহাম্মদ মনিরুজ্জামান, উড়োজাহাজ প্রতীকে 9,952 ভোট। মোহাম্মদ শাহজাহান কবির শিবলু, চশমা প্রতীকে পেয়েছেন 24,574 ভোট। শেখ জাহিদুর রহমান, বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন 37,675 ভোট। জনাব সুলতান মাহমুদ বিপুল, টিউবওয়েল প্রতীকে পেয়েছেন 83,219 ভোট। সর্বাধিক ভোট প্রাপ্ত হয় জনাব সুলতান মাহমুদ বিপুলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোসনা আরা বেগম, কলেজ প্রতীকে পেয়েছেন 55,015 ভোট। মোসাম্মদ বাসিনুন নাহার, ফুটবল প্রতীকে পেয়েছেন 1,13,521 ভোট। মোসাম্মদ শিল্পী খাতুন, হাঁস প্রতীকে পেয়েছেন 32,158 ভোট। সর্বাধিক ভোট প্রাপ্ত হয় মোসাম্মদ বাসিনুন নাহারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ। আমি দিচ্ছি, একটু অপেক্ষা করেন, আমি প্রত্যেককে রেজাল্টের কপি দিচ্ছি।